18 থেকে 20 বছরের টানাপোড়েন, শত শত দফার আলোচনা এবং অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বাক্ষরিত হলো ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ইউর ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ, যেটিকে বিশেষজ্ঞরা বলছেন মাদার অফ অল ডেলস বা সমস্ত চুক্তির জননী। কেন এই চুক্তি ভারতের অর্থনীতির চেহারাই বদলে দিতে পারে? কোন কোন পণ্যের দাম কমবে আর কাদের রপ্তানি বাড়বে? আজকের ভিডিওতে আমরা এই মহাপরিকল্পনার খুঁটিনাটি বিশ্লেষণ করব। এই যাত্রা শুরু হয়েছিল সেই 2007 সালে। তখন এর নাম ছিল ব্রড বেসড ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এনগেজমেন্ট বা বিটিআইএ। 2023 সালে বিভিন্ন শুল্ক ও শ্রম আইন নিয়ে মতপার্থক্যের কারণে আলোচনা বন্ধ হয়ে যায়। এরপর 2022 সালে আবারও নতুন করে আলোচনার টেবিলে বসে দুই পক্ষ। অবশেষে 2026 সালের জানুয়ারিতে এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হলো। ইউরোপীয় ইউনিয়ন এখন ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যার বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $136 বিলিয়ন। এই চুক্তির ফলে ভারতের বাস্তবায়ন করা ইউরোপের 27টি দেশের বাজারে প্রায় বিনা শুল্কে পণ্য পাঠানোর সুযোগ পাবে। বিশেষ করে আমাদের পোশাক শিল্প, গয়না এবং সামুদ্রিক মাছের রপ্তানি বহু গুণ বৃদ্ধি পাবে। এতে করে ভারতের অন্তত কয়েক লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি লাক্সারি গাড়ি বা ইউরোপীয় ডাইনিংয়ের শৌখিন হন, তবে আপনার জন্য সুখবর। এই চুক্তির ফলে জার্মান বা ফরাসি গাড়ি এবং ইউরোপীয় অলিভ অয়েল, চকলেট ও পানীয়ের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ভারত আমদানিকৃত ইউরোপীয় গাড়ির উপর শুল্ক ধাপে ধাপে কমিয়ে মাত্র 10% নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তি শুধু বাণিজ্যিক নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত পদক্ষেপ। বর্তমানে যখন আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে, তখন ভারত ও ইউরোপের এই ঐক্য বিশ্ব অর্থনীতিতে একটি ভারসাম্য তৈরি করবে। এটি ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে শক্তিশালী করবে এবং চীন থেকে সাপ্লাই চেইন সরিয়ে আনার যে বিশ্বব্যাপী চেষ্টা চলছে, তাতে ভারতকে বড় খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে। ভারত ইউরোপ এই চুক্তি আগামী 2032 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। এটি নিঃসন্দেহে ভারতের $2 ট্রিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে প্রধান হাতিয়ার হয়ে উঠবে। আপনার কি মনে হয়, এই চুক্তি কি ভারতের কর্মসংস্থান সংকটে সমাধান আনবে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর এই ধরনের আন্তর্জাতিক খবরের বিস্তারিত বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ।